আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। আপিল বিভাগের রায়ের আলোকে কোটার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুপুরে কোটার প্রজ্ঞাপন জারি করা হয়। আইনমন্ত্রী আনিসুল হক এক ব্রিফিংয়ে জানান, সরকারি চাকরিতে সাধারণ কোটায় নিয়োগ 93, মুক্তিযোদ্ধা কোটা 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা 1 এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে সরকারি চাকরির সব গ্রেডে এই রায় কার্যকর হবে। তবে বাতিল করা হয়েছে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি, নারী ও জেলা কোটা। এর আগে সোমবার রাতে আপিল বিভাগের রায় অনুযায়ী সরকারি চাকরিতে কোটার বিষয়ে প্রজ্ঞাপনে অনুমোদন দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রোববার কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেয়। কোনো আইন ছিল না, এটা সব সময় ইট ইজ এ পলিসি ম্যাটার অফ দ্য গভর্নমেন্ট এবং এটা পরিপত্র এবং প্রজ্ঞাপন দ্বারাই বলা হইতো। আমরা যত তাড়াতাড়ি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যায় সেটার ব্যাপারে সচেষ্ট এবং সেই জন্যই আপনারা আশা করতে পারেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু করছে। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে কিছু কিছু বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। সেখানকার খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী ইকরামুল হক সায়েম। ধন্যবাদ। গত কয়েকদিনে যে সহিংস পরিস্থিতি ঘটেছিল তাতে বেশি উত্তাপ ছড়িয়েছিল ঢাকার প্রবেশ পথগুলোতে এবং তাতে করে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি এবং অনেকে আসলে এই সহিংস পরিস্থিতির আগে ঢাকায় আটকা পড়েছেন কিংবা জরুরি কাজে তারা চলাচল করতে পারেননি। আমরা আজ সায়দাবাদ বাস টার্মিনালে রয়েছি। আজকে এখানে দেখছি যে কিছু কিছু যান দূর গন্তব্যে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরাও আসছেন, যদিও যাত্রী সংখ্যা কম। তারা বলছেন যে তারা সহিংস পরিস্থিতির আগে এসে ঢাকায় আটকা পড়েছেন কিংবা জরুরি তাদের কাজকর্ম রয়েছে এবং কেউ কেউ এটাও বলছেন যে তারা যারা শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ, তারা আসলে বেকার হয়ে পড়েছেন। ঢাকায় আসলে থাকার মতো পরিস্থিতি তাদের নেই, সেজন্য তারা বাড়ি ফিরে যাচ্ছেন কিছুটা ঝুঁকি নিয়ে হলেও। এবং সায়দাবাদ বাস টার্মিনালে আমরা দেখেছি যে আসলে বাসগুলোকে সারি সারি করে রাখা হয়েছে। এখানে যারা বাসের শ্রমিক রয়েছেন তারা গল্প, আড্ডা কিংবা লুডু খেলে সময় ব্যয় করছেন, খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। তারা বলছেন যে কবে আসলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। একেবারে পুরোপুরি স্বাভাবিক পরিস্থিতির জন্য তারা মুখিয়ে রয়েছেন। তারা চান যে দ্রুত স্বাভাবিক কাজকর্মে যেন তারা ফিরে যেতে পারেন। কারফিউ পরিস্থিতির মধ্যে কক্সবাজারে কয়েক হাজার পর্যটককে বিশেষ পাহারায় তাদের গন্তব্যে ফেরত পাঠানো হচ্ছে। সকালে 63টি বাসে 750-এরও বেশি পর্যটক রওনা হয়েছেন। বিজিবি সদস্যরা সেনাবাহিনীর সাথে সমন্বয় করে পর্যটকদের ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করে। এ সময় বিজিবির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন আমাদের সহকর্মী আপেল মাহমুদ। সেখানকার যান চলাচলের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন তিনি। আমি এখন আছি ফার্মগেট মোড়ে। 4 ঘন্টার জন্য যে কারফিউ শিথিল করা হয়েছে, সেই ফার্মগেটের দিকে তাকালেই তার বাস্তব চিত্রটি বোঝা যাবে। আসলে কারফিউ শিথিল করার কারণে মানুষজন কিন্তু সড়কে চলে এসেছেন। তাদের নিত্য প্রয়োজনীয় যে দরকারগুলো আছে সে দরকারগুলো সারতে কেউ সিএনজি ব্যবহার করছেন বা কেউ প্রাইভেট কার থেকে শুরু করে কুরিয়ার সার্ভিসের যে গাড়িগুলো, এছাড়া ভ্যান, রিক্সা সব কিছু কিন্তু সড়কে চলে এসেছে এবং মানুষ ঘর থেকে বের হচ্ছে। তাদের যে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করার জন্য তারা রাস্তায় বের হচ্ছেন। তাদের প্রয়োজনীয় কাজগুলো দ্রুত সারার চেষ্টা করছেন, কারণ 5টার মধ্যে তাদের এই কাজগুলো শেষ করতে হবে। যে মার্কেটগুলোতে কিন্তু 2-1টি বা কিছু দোকান কিন্তু খোলা শুরু করেছে। শুধু যে ফুটপাতে তা না, ফুটপাতের পাশাপাশি জুতার দোকান থেকে শুরু করে খাবারের দোকান থেকে শুরু করে যেসব দোকানগুলো এতদিন বন্ধ ছিল, তারা এই শিথিলের এই সময়গুলোতে কিন্তু এই দোকানগুলো খুলছে। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে জনগণ কিন্তু চাচ্ছেন যে শিথিলের যে সময়টি, এই সময়টি যেন আরেকটু বাড়ানো হয় এবং তারা যে নিত্য প্রয়োজনের যে কাজগুলো যেগুলো বন্ধ আছে সেগুলো যেন স্বাচ্ছন্দ্যে করতে পারেন, সে পরিবেশ যেন দ্রুত সৃষ্টি হয়, এটা প্রত্যাশা করেছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।